কাল থেকে গ্রামের এই রাস্তায় ফোন হাতে নিয়ে আমাকে কেউ দেখবে না। উকি দেব শহরের কোনো এক অলিগলিতে। হ্যাঁ, ঠিকই ধরেছে, কালকে আমি চলে যাব। বিদায় বেলার সময় এসে গেছে। কিভাবে শুরু এবং শেষ করব বুঝতে পারছি, তবে খারাপ যে লাগছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই 15টা দিন অনেক অনেক ঘোরাফেরা করেছি, অনেক ভিডিও করেছি। একটা সময় দিনে একটা দুটো এরকম বা কয়েকদিন পর ভিডিও করতাম, বাট গ্রামে আসার পর আমি মনে হয় পাগল হয়ে যাই। প্রত্যেকটা দিন 15টা 20টা 10-12টা ভিডিও করতেই আসছে। আমারও অনেক ভালো লাগে, জানি আপনাদের অনেক বিরক্ত লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে। আই এম সরি, কেউ যদি বিরক্ত হয়ে থাকেন আমি সত্যি অনেক দুঃখিত, কিন্তু গ্রামে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার অনেক ভালো লাগে। আপনারা হয়তো দেখছেন যে আসলে এই গ্রামগঞ্জে মানুষের সাথে আমার কত সখ্যতা এবং তারা আমাকে কতটা ভালোবাসে। এটা শুধু আমার না, আমার আশেপাশে যত গ্রাম আছে 5-10টা যত গ্রাম, প্রত্যেকটা গ্রামে আমি যাই ছুটির সময়ে, গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, খোঁজ খবর নিই। আমার অনেক ভালো লাগে। একটা ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি চেষ্টা করি আমার দায়িত্ব করার জন্য, যদিও পুরোপুরি করতে পারি না। আমি যখন ক্যাম্পাসে থাকি আমার আব্বু আমার সাথে খুব একটা বেশি যোগাযোগ হয় না। আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, পড়াশোনা ছাড়া অন্যান্য কাজে আমি প্রচুর সময় দিই। এমন হয় যে কয়েকদিন পর 1-2 মিনিট কথাবার্তা হয়। আমি ভেবেছিলাম যে এবার বাসায় গিয়ে আব্বু আমাকে অনেক সময় দেবো, অনেক কথাবার্তা বলবো, অনেক গল্প করবো। কিন্তু বিশ্বাস করুন, রাত্রে ছাড়া এই দিনকে যদি হিসাব করি 12 ঘন্টায়, আমি সকাল এবং এই বিকাল সময়টা আমি কখনোই আমার আব্বু আমার সাথে থাকতে পারিনি। আমি এই সময়টা আমি সবসময় বাইরে ছিলাম, মানুষের সাথে কথাবার্তা বলতাম, ভিডিও করতাম এবং দুপুর সময়টা ঘুমাতাম। আই এম সরি আব্বু, আমার খুবই খারাপ লাগছে। কত মানুষ চলে গেছে, কত মানুষের জানাজা করতে পারিনি, পরীক্ষা ছিল, এই ক্লাস ওই ক্লাস, জানি না আবার কবে আসবো। দীর্ঘ এবার হয়তো যাত্রাটা অনেক দীর্ঘদিনের হবে। খুব মিস করব এই গ্রামগুলোকে, অনেক মিস করব। আসলে বলে বোঝাতে পারবো না যে আসলে আমি কতটা এই গ্রামগঞ্জে প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আমার পা পড়েছে, প্রত্যেকটা জায়গায় আমার বিচরণ। কত আনন্দ করছি, কত মানুষের সাথে কথাবার্তা বলছে, কি শান্তি। এরকম শান্তি কই পাবো বলুন তো, কই পাবো? আমি তো শহরে কোথাও এরকম শান্তি খুঁজে পাই না। আমি তো পারি না। আমার খুবই খারাপ লাগছে। আমি নিজের চোখে জল কিভাবে না, আমি আপনাদেরকে চোখে জল দেখানোর জন্য ভিডিওটা করিনি। আমি জাস্ট শুধু আমার ইমোশনটা দেখাচ্ছি, যে একটা মেসেজ দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যেখানেই থাকুন নিজের শিকড়কে কখনো ভুলবেন না। নিজের শিকড়ে চাইতে আপনার কেউ হয় না। শিকড়কে ভালোবাসা দিন, এই শিকড় আপনাকে একদম অনেক দূর নিয়ে যাবে। গ্রামে হয়তো অনেক কিছুই অভাব, কিন্তু এই গ্রাম আমাকে যে শিক্ষা দিয়েছে, এই শহর আমাকে সে শিক্ষা দিতে পারেনি, পারবেও না কখনো। এই গ্রামগঞ্জে মানুষের সরলতা, তাদের ভালোবাসা আমাকে সবসময় আবেগে আপ্লুত করে। দূর থেকেও শুধু টানে। এই মানুষগুলোকে আমি অনেক ভালোবাসি। আপনারা আপনাদের শিকড়, গ্রামগঞ্জে মানুষদেরকে ভালোবাসবেন, তার জন্য কিছু একটা করবেন। এই সময়টা কখনো অপচয় করবেন না। আপনি যা কিছু করুন না কেন, আপনি যেখানে থাকুন, যেখানে পড়াশোনা করুন, আপনার যা কিছু আছে, প্লিজ আপনার গ্রামকে ভালোবাসুন, আপনার জন্মভূমিকে ভালোবাসুন। দেখবেন সে আপনাকে অগাধ ভালোবাসা দেবে, শেষ করতে পারবে না ভালোবাসা। কাল থেকে অলিগলিতে মানুষ হয়তো খুঁজবে, আচ্ছা ছেলেটা আসে না কেন, তাদের সাক্ষাৎকার নেওয়া হবে না, তাদের বিরক্ত করা হবে না। বিরক্ত করলে ওনারা আমাকে যথেষ্ট ভালোবাসে এবং ওনারা বলে। আর সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে তাদের সামনে গেলে তারা আমাকে প্রাণ খুলে তাদের সমস্যাগুলো বলে। তারা হয়তো ভাবে যে আমাকে বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তো আমি তো চেষ্টা করি। আমার তো হাতে এমন কোনো ক্ষমতা নেই যে আমি তাদের সমস্যার সমাধান করতে পারবো। আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন যতটুকু পারেন। দেখবেন অনেক ভালো লাগবে, মনের ভেতরটা অন্যরকম ভালো লাগে কাজ করবে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন।
যেন অনেক ভালো মানুষ হতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, জীবনের শেষ পর্যন্ত যেন মানুষের পাশে থাকতে পারি, আপনাদের জন্য একটা যেন ভালো কিছু করতে পারি সবার জন্য, এবং অনেক ভালো একটা মানুষ হয়ে যেন এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এবং সর্বোপরি যেন আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় সুস্থ রাখে, আমার বাবা মাকে সুস্থ রাখে। আপনাদের জন্য সেম দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন কোনো জায়গায়। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।